তো আমরা ফার্স্টে ইফ স্টেটমেন্ট দেখি। ইফ স্টেটমেন্ট আমরা কখন ইউজ করব? যখন আমাদের একটা পার্টিকুলার ডিসিশনের উপর বেস করে আমি একটা কাজ করব কি করব না সেটা আমি নির্ধারণ করতে চাচ্ছি, তখন আমরা ইউজ করব হচ্ছে ইফ স্টেটমেন্ট। একটা পার্টিকুলার কন্ডিশন, এটা ফুলফিল হলে আমি এই কাজটা করব, না হলে আমি এই কাজটা করব না। এই টাইপের সিনারিওর ক্ষেত্রে আমরা ইউজ করব কি? ইফ কন্ট্রোল স্টেটমেন্ট। ইফ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করার জেনারেল স্ট্রাকচারটা কি? ইফ কথাটা লিখতে হয় সবগুলা ছোট হাতের, এবং ইফ হচ্ছে একটা কিওয়ার্ড, দেন প্যারেনথেসিস অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং, ফার্স্ট ব্র্যাকেট এন্ডিং, এর মাঝখানে একটা কন্ডিশন লিখতে হয়। এখন এই কন্ডিশন অংশে অনেক কিছু বসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কন্ডিশন অংশে যেটা বসে তা হচ্ছে রিলেশনাল এক্সপ্রেশন বসে, অর্থাৎ রিলেশনাল অপারেটর দিয়ে দুইটা অপারেন্ডের মাঝখানে বিভিন্ন ধরনের রিলেশন চেক করা হয়। এই টাইপের এক্সপ্রেশন এই ইফ এর কন্ডিশন অংশে বসতে পারে, অথবা লজিক্যাল এক্সপ্রেশন বসতে পারে, অর্থাৎ একাধিক কন্ডিশনকে বিভিন্ন লজিক্যাল অপারেটর দিয়ে একসাথে টোটাল একটা বড় কন্ডিশন বানালাম। এই বড় কন্ডিশন বা এক্সপ্রেশনটা হচ্ছে ইফ এর কন্ডিশন অংশে বসতে পারে। ইভেন নর্মাল ভ্যারিয়েবলও বা অ্যারিথমেটিক এক্সপ্রেশনও হচ্ছে ইফ এর কন্ডিশন জায়গাটাতে বসতে পারে। সো জেনারেল স্ট্রাকচার হচ্ছে এটা, ইফ লিখবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন অংশ লিখবো, দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং, সেকেন্ড ব্র্যাকেট এন্ডিং, যেটাকে বলা হয় কার্লি ব্রেস, এটার মধ্যে থাকবে হচ্ছে আমার যাবতীয় যত স্টেটমেন্ট অবলিক এস দেওয়া হয়েছে, অর্থাৎ একটা স্টেটমেন্টও থাকতে পারে, একাধিক স্টেটমেন্টও থাকতে পারে। যদি একটা স্টেটমেন্ট থাকে, সাধারণত কার্লি ব্রেসটা ইউজ করা হয় না, সেক্ষেত্রে হচ্ছে প্রপার ইন্ডেন্টেশন ইউজ করতে হয়। ইফ যেই বরাবর শুরু হচ্ছে সেই বরাবর স্টেটমেন্টটাকে না লিখে কিছু অংশ জায়গা নিয়ে স্টেটমেন্ট অংশটা লিখতে হয়। নর্মাল স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে একটা ট্যাব পরিমাণ বা 4টা স্পেসের সমান। এটা হচ্ছে যদি আমরা কার্লি ব্রেস ইউজ না করি। আর যদি কার্লি ব্রেস ইউজ করি, দেন আমি যেখান থেকে শুরু করি না কেন আমি এটা ঘেঁষেও শুরু করতে পারতাম, ইট ওয়ন্ট বি আ বিগ ডিল। অর্থাৎ এই কার্লি ব্রেস দিয়ে কিন্তু তার স্কোপটাকে বোঝাই দিচ্ছে, এবং এই কার্লি ব্রেসের মধ্যে যে স্টেটমেন্টগুলো লেখা হবে সেটা ইফ এর আন্ডারেই পড়বে, এটাই হচ্ছে ইন্ডিকেট করে। এই স্টেটমেন্টটা যে ইফের আন্ডারে, ইফের সমসাময়িক কিছু না, ইফের আন্ডারে পড়তেছে, এটা বোঝানোর জন্য আমাকে অবশ্যই কি করতে হবে? ইন্ডেন্টেশন ইউজ করতে হবে। সো এই টাইপের জিনিস নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়। আমরা দুইটাই ইউজ করব। আমরা কার্লি ব্রেসও ইউজ করব, অর্থাৎ কার্লি ব্রেস স্টার্টিং অ্যান্ড কার্লি ব্রেস এন্ডিং আমরা দুইটাই ইউজ করব, এবং ইন্ডেন্টেশনও ইউজ করব। সো দিস ইজ হাউ উই উইল ইউজ দ্য ইফ কন্ট্রোল স্টেটমেন্ট। ইফ কন্ট্রোল স্টেটমেন্টের একটা এক্সাম্পল কিরকম হতে পারে? সাপোজ আমরা একটু কোড ব্লকসে কোডিং করে ফেলি। দেখেন আমিও কিন্তু এখানে ইন্ডেন্টেশন ইউজ করতেছি। যে কোনো ব্লকের মধ্যে এই যে রিটার্ন 0, এটাকে আমি একটা ট্যাব প্রেস করে একটু সরাই নিয়ে কাজ করতেছি। আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, স্টিল আমি ইন্ডেন্টেশনটা ইউজ করতেছি। ইন্ডেন্টেশন ইউজ করলে হচ্ছে কোডের রিডেবিলিটি দেখে, কোডটা দেখতে সুন্দর দেখায়, হিজিবিজি দেখায় না, এবং কে কার কন্ট্রোলে আছে এটা খুব সুন্দর মতো বোঝা যায়। ঠিক আছে? আচ্ছা, ইফ আমরা কখন ইউজ করবো বললাম? একটা পার্টিকুলার কন্ডিশনের উপর ডিপেন্ড করে একটা কাজ যদি করতে হয় তাহলে হচ্ছে ইফ ইউজ করব। মানে একটা কন্ডিশন এবং একটা কাজ আমি করব কি করব না এটা যদি ওই কন্ডিশনটার উপর ডিপেন্ডেন্ট হয় তখন আমরা ইফ ইউজ করব। সাপোজ আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে ভ্যালু হিসেবে রাখলাম 10, আমরা একটা ইফ কন্ট্রোল স্টেটমেন্ট আনলাম, আমরা দেখতে চাচ্ছি ইফ এর ভ্যালু আসলেই 10 কিনা। ইফ এ ইকুয়াল 10, দেন আমরা প্রিন্ট করব a is greater than 10. নাও লেটস রান দিস, আমরা দেখি এই ইফটা এক্সিকিউট হয় কিনা। ইফ এর আন্ডারে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হচ্ছে কেন? এর মধ্যে ভ্যালু হিসেবে রাখা আছে 10। ইফ এর মধ্যে আমরা চেক করছি ইফ এর মধ্যে যে ভ্যালুটা রাখা আছে সেটা 10 এর সমান কিনা। সো এর মধ্যে রাখা আছে 10, 10 আর 10 এর সমান, হ্যাঁ ট্রু, দেন তাহলে ভিতরে ঢুকলো, আমাকে মেসেজটা দেখাই দিল। এবং এখানে কিন্তু ইকুয়াল সাইন একবার ব্যবহার করা এবং ইকুয়াল সাইন দুইবার ব্যবহার করার মধ্যে পার্থক্যটা বোঝা যাচ্ছে। একবার ব্যবহার করা মানে অ্যাসাইনমেন্ট, দুইবার ব্যবহার করা মানে হচ্ছে ইকুয়াল টু।
ওকে, তাহলে ইফ এর স্টেটমেন্টটা এক্সিকিউট হইতো না কখন, যদি এর ভিতর আমি 10 ছাড়া অন্য কোনো ভ্যালু রাখতাম। সাপোজ এর ভিতর আমি রাখলাম হচ্ছে 9, আমি এক্সিকিউট করে দেখতে চাই যে এই ইফটা এক্সিকিউট হয় কিনা। সি, আমার কিন্তু কোনো স্টেটমেন্ট দেখাচ্ছে না, অর্থাৎ ইফ এর কন্ডিশন কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। ইনডেন্টেশনের যে কথাটা বললাম, দেখেন এখানে ইফ শুরু হয়েছে মেইন থেকে একটা ট্যাব পরে, প্রিন্টএফটা শুরু হয়েছে মেইন জায়গা থেকে দুইটা ট্যাব পরে, বা ইফ যেখান থেকে শুরু হয়েছে সেই প্লেস থেকে একটা ট্যাব পরে। ওকে, সো আমরা হচ্ছে এরকম প্রপার ইনডেন্টেশন ইউজ করব, এবং হচ্ছে প্রপার ইনডেন্টেশনের সাথে এবং আমরা সেকেন্ড ব্র্যাকেটটাও হচ্ছে আমরা কি করব, এরকম করে ইউজ করব। সো এখানে আমরা ইফ ইউজ করতেছি কেন, জাস্ট একটা পার্টিকুলার কন্ডিশন, এই কন্ডিশন চেকিং এর উপর বেস করে এই প্রিন্টএফটা এক্সিকিউট হবে কি হবে না সেটা ডিপেন্ড করতেছে। সো কন্ডিশন ফুলফিল হলে এক্সিকিউট হবে, কন্ডিশন ফুলফিল না হলে এক্সিকিউট হবে না। এইরকম যদি আমার রিকোয়ারমেন্টস থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি ইউজ করব, ইফ ইউজ করব। দেখেন এখানে অনেক সময় আমরা একটা ভুল করে থাকি, যদি ইকুয়াল 10 লিখে ফেলি, এটা সব সময় এক্সিকিউট হওয়ার কথা। আমরা এর মধ্যে কিন্তু ইনিশিয়ালি 9 রাখছিলাম, আমাদের চেক করার কথা এ 10 এর সমান কিনা, তাহলে কি এটা ফলস আসা উচিত না? 9 আর 10 তো সমান না, এই জন্য আমার আউটপুট স্ক্রিনে কিন্তু কিছু দেখাচ্ছে না। বাট অনেকে এটা লিখতে গিয়ে ভুল করে একটা ইকুয়াল যখন লিখে ফেলবে, জাস্ট লাইক দিস, তখন কিন্তু আমার কন্ডিশন অংশে যে কন্ডিশনটা আমি ব্যবহার করছিলাম সেটা লেখাটাই ভুল হয়েছে, এবং আমার এই স্টেটমেন্টটা প্রিন্টএফটা অলওয়েজ এক্সিকিউট হবে। কেন? কন্ডিশন অংশে আমরা যে কোনো অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশনও ইউজ করতে পারি, এর মধ্যে ইনিশিয়ালি 9 রাখা হয়েছে, পরবর্তীতে এ 10 এর সমান কিনা চেক করতে গিয়ে আমি ভুলবশত লিখে ফেললাম এ ইকুয়াল 10, অর্থাৎ এর মধ্যে কত অ্যাসাইন হয়ে গেল, 10 অ্যাসাইন হয়ে গেল, সাকসেসফুলি অ্যাসাইন হয়েছে। সো এইটা রিটার্ন করবে কি, 1। ইফ এর মধ্যে 1 থাকলেই কি হবে, সেটা তার আন্ডারে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট করে ফেলবে। সো এখানে আমরা ওই চেক করতে গিয়ে ভুলবশত অ্যাসাইনমেন্ট ইউজ করে ফেলছি, দ্যাটস ওয়াই ইফ এর আন্ডারে যে স্টেটমেন্ট আছে এটা যতবারই রান করব ততবারই এক্সিকিউট হবে। সো আমাদেরকে এই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে, আমরা কখন অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতেছি, কখন ইকুয়াল টু অপারেটর ইউজ করতেছি। আমি এর মধ্যে রাখলাম হচ্ছে 9, আমরা ইফ এর কন্ডিশন অংশে শুধু ভ্যারিয়েবলকে ইউজ করতে পারি। লজিক্যালি যে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু যদি 0 ছাড়া অন্য কোনো ভ্যালু হয়, সেটাকে কম্পিউটার 1 ধরে নেয়, এবং শুধুমাত্র 0 পেলে সেটাকে কি ধরে নেয়, ফলস ধরে নেয়। সো সোজা কথা হচ্ছে এক্ষেত্রে রান হবে সুন্দর মতো। কেন রান হচ্ছে, ইফ এ এর মধ্যে কত রাখা আছে, 9। 9 কম্পিউটারের কাছে লজিক্যালি কি, ট্রু বা সত্য বা 1। সোজা কথা, ইফ এর ভিতর কন্ডিশন অংশ আমি যেটাকে ব্যবহার করছি না কেন, তার লজিক্যাল স্টেট যদি 1 হয়, ইফ এর আন্ডারে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে। আদারওয়াইজ ইফ এর কন্ডিশন অংশে যাকে ইউজ করা হচ্ছে তার ভ্যালুটা, তার লজিক্যাল স্টেটটা যদি ফলস হয়, তাহলে ইফ এর ভিতর যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হবে না। এভাবে হচ্ছে ইফ কাজ করে থাকে।